আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিয়ে নিয়ে আজকে কিছু কথা বলবো। বর্তমানে হারাম প্রেম করলে ছোট ছোট ছেলে মেয়েরা কিংবা বড়রা যারাই হারাম প্রেম করে এটাকে আমরা খুব স্বাভাবিকভাবে নেই। কিন্তু একটা ছোট মেয়ে যেমন 15 বছর, 16 বছর, 20 বছর মেয়েদেরকেও বিয়ে দিয়ে দিলে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছেন, কিংবা পুলিশে আসে আপনাকে ধরবে, এরকমও হুমকি তুমকি দেওয়া হয়। আমরা দেখি, আশেপাশে দেখি। কিছুদিন আগে হয়তো দেখছেন যে 11 বছরের একটা মেয়ে যার নাম শুভা ছিল। তো 2-3 দিন তাকে পাওয়া যায় নাই, তারপর খোঁজ খবর পাওয়া গেল সে কার সাথে গেছে, তার বয়ফ্রেন্ডের সাথে। কিছু সুশীল এই দিকটাকেও তারা খুব একটা সিরিয়াসলি নিতেছে না, কি জন্য তারা বলতেছে যে বিয়ে করা যাবে না, তবে 11 বছর, 10 বছর, 15 বছরের মেয়েরা বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারে, প্রেমিকের সাথে হাত ধরে ঘুরতে পারে, এটা স্বাভাবিক। এই সুশীলরা কারা জানেন? এরা বছরে একবার গোসল করে না, কোপারে থাকবে তাদের বড় একটা টিপ, তাদের গায়ে থাকবে গন্ধ, এরাই তারা। এখন আমার কথা হচ্ছে যে একটা মেয়ে, আমরা স্কুল জীবনে পড়েছি যে একটা বয়সের পর ছেলে মেয়ের বয়সন্ধিকাল শুরু হয়। বয়সন্ধিকাল শুরু হওয়ার পরে ছেলেদের কিছু পরিবর্তন আসে, মেয়েদের কিছু পরিবর্তন আসে। ওই পরিবর্তনের পর থেকে কিন্তু একটা ছেলে কিংবা মেয়ে বিয়ের জন্য পরিপূর্ণ বয়স্ক, প্রাপ্তবয়স্ক না হলেও বিয়ের জন্য সে রেডি হয়ে যায়, মানে প্রস্তুত হয়ে যায়। তো এখন আমার কথা হচ্ছে যে 11 বছরের বয়স, 12 বছরের বয়স, 13 বছরের বয়স, এদেরকে আমি বিয়ে দিয়ে দিতে বলতেছি না, কিংবা তাদেরকে অল্প বয়সে বিয়ে দিতে এটাও বলছি না, বলতেছি যে এটা তো হারাম রিলেশন করতেছে। এই হারাম রিলেশন করার থেকেও কি তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া বেটার নয়? অবশ্যই বেটার, অবশ্যই বেটার। কারণ হারাম রিলেশন করার পর এই যে এই ছেলেটা, মেয়েটা সুবার, ওর মা বাবার সম্মান, মান সম্মান সব শেষ, দেশের মানুষের কত হয়রানি সৃষ্টি করেছে। কিন্তু যখন যদি এই বয়সে তাকে বিয়ে দিয়ে দেওয়া হতো, তাহলে সে তার স্বামীর সাথে থাকতো, সে যা করতো সবই হালাল। কিন্তু আমরা এটাকে প্রমোট করি না, আমরা বিয়েটাকে প্রমোট করি না, আমরা কি বলি যে হারাম রিলেশন করাটাকে আমরা প্রমোট করি, কিন্তু আমরা বিয়ের কথা আসলেই আমাদের গায়ে জ্বলে। কার গায়ে জ্বলে জানেন? ওই যে বলছি, বছরে একবার গোসল করে না, গায়ে থেকে গন্ধ, কপালে এত বড় এক টিপ, এগুলাই। এসব সুশীলদের থেকে খুব সাবধানে থাকতে হবে। আমি বলছি না যে আপনার মেয়েকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। আমি মনে করি যে একটা ছেলে বা মেয়ের বয়সন্ধিকাল হওয়ার পর যদি মেয়ে স্বাভাবিক অবস্থায় থাকে, প্রেম প্রীতি হারাম কোনো সম্পর্কে না জড়ায়, তাহলে তাকে পড়ালেখা করান, তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, সমস্যা নেই। কিন্তু যখনই দেখবেন যে তার ভিতরে সমস্যার সৃষ্টি হচ্ছে, অবশ্যই তো একটা মা অবশ্যই টের পায় যে তার মেয়ের কথাবার্তা, চালচলনে কিংবা তার ব্যবহারে, আচরণে কিছু পরিবর্তন দেখা দিচ্ছে। যেমন সে কোনো ছেলের সাথে রিলেশন করতেছে, এরকম কোনো টের পাওয়ার সাথে সাথেই তাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আমি এটাই বলছি। মান সম্মান থাকার আগে আপনি বিয়ে দিয়ে দেন। মান সম্মান না হয় চলে যাবে। যেমন সুবার বাবা মার ইজ্জত সম্মান কিচ্ছু নাই, কিচ্ছু নেই আমি মনে করি। কারণ মেয়ে যে কাজ ঘটাইছে, এরপরে সম্মান না থাকার এই কথা। তো আমি বলছি না যে একটা মেয়েকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেন, বা মেয়েদের ছেলেদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। আমি মনে করি যে হারামের থেকে হালাল ভালো। তো অবশ্যই হারামের থেকে হালাল ভালো। আপনারা দেখে শুনে সব কিছু বুঝে যদি মনে হয় যে হ্যাঁ বিয়ে দিয়ে দেওয়া উচিত, দিয়ে দেন। ওই যে সুশীলদের কথা বলছি, ওদের থেকে সাবধানে থাকবেন, না হয় দেখবেন যে আপনারও মান সম্মান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।